নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই মজাদার স্বাদের চিকেন পকোড়া। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমি চিকেন পকোড়া বানানোর জন্য এখানে কি মশলা নিয়েছি একবার বলে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, চিনি, লেবু, কারি পাতা এবং কাঁচা লঙ্কা কয়েকটা কেটে নিয়েছি। এবার আমি এখানে মাংসের পিসগুলো কেমন করে নিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজের বাটা। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়োটা অল্প পরিমাণ দিলেই হবে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ চিনি এবং কয়েকটা কারি পাতা, আর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। আর ভালোভাবে লেবুটাকে চেপে লেবুর রসটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে হাত দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এভাবে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলা বা চামচের সাহায্যেও কাজটা করতে পারেন। আমার এটা হাত দিয়ে করতে সুবিধা হয়েছে, তাই আমি এটাকে এভাবেই করেছি। সমস্ত মশলা চিকেনের সাথে মাখানো হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। আপনাদেরকে আধা ঘন্টা বাদেই আবার দেখাচ্ছি। আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং 4 টেবিল স্পুন বেসন। আপনারা এখানে বেসনের জায়গায় এবং কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমার এটাই পছন্দ, তাই আমি এভাবেই বানাচ্ছি। আপনারাও এইভাবেই বানাবেন। এবার একই সাথে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই সময় যদি আপনাদের অল্প কিছু জলের প্রয়োজন হয়, আপনারা এখানে জল ব্যবহার করে নেবেন, বা কর্নফ্লাওয়ার বা বেসন কোনোটা প্রয়োজন হলে আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। যেহেতু আমি এখানে ডিপ ফ্রাই করব, তাই আমি অনেকটা পরিমাণ তেল দিয়েছি। এবার একটা একটা করে চিকেন আমি মশলার সাথে ভালোভাবে মেখে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এরকম বাড়িতে যদি পকোড়া বানিয়ে ফেলতে পারেন, তাহলে বাজার থেকে তো আর কেনারই প্রয়োজন পড়বে না। আর বাইরের ভেজাল পোড়া তেল আপনাদেরকে এবং আপনার বাড়ির কাউকে খেতেও হবে না। তো আপনারা ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার স্বাদের চিকেন পকোড়ার রেসিপিটি। আপনারা যদি এই রেসিপি দেখে কেউ পকোড়া বানান, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আমি পকোড়াগুলোকে কড়াই থেকে তুলে নেব। এভাবে আমি আরও 2-3টে ব্যাচ পকোড়া ভেজে নেব। আপনারা চাইলে পকোড়াগুলোকে তুলে টিস্যু পেপারের মধ্যে দিয়ে ভালোভাবে তেল ঝরিয়েও নিতে পারেন, না হলে কিছুক্ষণ কোনো ছাঁকনিযুক্ত পাত্রে রেখে দিলে কিছুক্ষণের মধ্যে তেলটা ভালোভাবে ঝরে যাবে। এবার আমি সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ভাজা শুরু করে দিয়েছি। এভাবেই আপনারা সমস্ত পকোড়াগুলো ভেজে নিতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কেমন রেসিপি দেখতে পছন্দ করেন, তাহলে আমি সেরকম রেসিপি দেওয়ার চেষ্টা করব। কথা বলতে বলতে আমার আরও 2 ব্যাচের পকোড়া ভাজা হয়ে এসছে। এবার আমি কড়াই থেকে সমস্ত পকোড়াগুলো তুলে নিচ্ছি এবং একইভাবেই আমি তেলটাকে ছড়িয়ে নেব। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন এবং ভালো খাওয়ান। নমস্কার।